रब इसराइली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 121তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 1954 নম্বর হাদিস হযরত আবু হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কয়েকজন লোক সহল ইবনে সাদের নিকট মসজিদের মিম্বার সম্পর্কে অবগতির জন্য এসে জিজ্ঞেস করলেন। সহল একজন মহিলার নাম করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক মহিলার নিকট লোক পাঠিয়ে তাকে বললেন, তোমার কাঠমিস্ত্রি কৃতদাসকে আমার জন্য একটি কাঠের আসন নির্মাণ করতে বলো। মানুষের সামনে বক্তৃতা দানকালে আমি তার উপর বসবো। মহিলাটি তাকে জঙ্গলের ঝাউ গাছের কাঠ দ্বারা তা তৈরি করতে নির্দেশ দিল। তা নির্মাণ করে আনলে মহিলাটি তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তা মসজিদে স্থাপন করা হলো। তিনি তার উপর উপবেশন করলেন। 1955 নম্বর হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনসার মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আমার এক কৃতদাস কাঠমিস্ত্রি, আমি কি তার দ্বারা আপনাকে একটি বসার আসন তৈরি করিয়ে দেব? তিনি বললেন, তোমার ইচ্ছা হলে দিতে পারো। মহিলাটি তার জন্য একটি মিম্বার তৈরি করিয়ে দিল। অতঃপর জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারে বসলেন এবং বক্তৃতা দিলেন। কিন্তু যে মৃত খেজুর গাছের কাণ্ডে ভর দিয়ে ইতপূর্বে তিনি বক্তৃতা করতেন, সে খেজুর গাছ এমনভাবে চিৎকার দিয়ে উঠল যেন তা শোকে দুঃখে খণ্ডবিখণ্ডে হয়ে যাওয়ার উপক্রম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বার থেকে নেমে খেজুর গাছটি বুকে জড়িয়ে ধরলেন। গাছটি তখন ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো, যেমন শিশুরা ক্রন্দন থামাবার পর ফুঁপিয়ে থাকে। পরে তা কিছু শান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর গুণ, কীর্তন ও প্রশংসা যা কিছু সে নিকট হতে শুনত, তা সে শুনতে না পেয়ে ক্রন্দন শুরু করেছে। ইমাম বা রাষ্ট্রপ্রধান কর্তৃক দরকারি পণ্যদ্রব্য নিজেই বাকিতে ক্রয় করা। 1956 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইহুদির নিকট তার বর্ম বন্ধক রেখে বাকিতে কিছু খাদ্য ক্রয় করেন। 1957 নম্বর হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কোনো এক যুদ্ধে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার উট মন্থর গতিতে চলছিল এবং ক্লান্ত হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন হতে আমার নিকট পৌঁছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, জাবের নাকি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমার কি হয়েছে? আমি বললাম, আমার উটটি খুব ধীর গতিতে চলছে এবং ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমি পিছনে পড়ে গিয়েছি। শুনে তিনি অবতরণ করলেন এবং উটটিকে চাবুক মারলেন। অতঃপর বললেন, সওয়ার হও। আমি সওয়ার হলাম। এখন দেখলাম আমার উটটিকে টেনে ধরে রাখতে হচ্ছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করেছো কি? আমি বললাম, হ্যাঁ করেছি। তিনি আবার জিজ্ঞেস করলেন, কুমারী না বিধবা? আমি বললাম, বিধবা। তিনি বললেন, কুমারী বিয়ে করলে না কেন? তাহলে সে তোমার সাথে হাসি ঠাট্টা করতো আর তুমিও তার সাথে হাসি তামাশা করতে। আমি বললাম, আমার কয়েকটি ছোট ভগ্নী আছে, সুতরাং এমন একজন মহিলাকে বিয়ে করা ভালো মনে করলাম যে তাদেরকে একত্রে রাখতে পারবে, চুলে বিনুনি করে দিতে পারবে এবং তাদের সকলকে দেখাশোনা ও তত্ত্বাবধান করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি মদিনায় পৌঁছে যাবে ও সেখানে পৌঁছার পর তুমি প্রজ্ঞার পরিচয় দেবে। তারপর তিনি আমাকে বললেন, উটটি বিক্রি করবে কি? আমি বললাম, হ্যাঁ বিক্রি করব। তিনি এক উকিয়া রূপার বদলে উটটি ক্রয় করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বেই মদিনা উপনীত হলেন আর আমি পরদিন সকালে উপনীত হয়ে মসজিদে উপস্থিত হলাম। মসজিদের দরজায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। তিনি বললেন, এখনই আসলে নাকি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, উটটি রেখে মসজিদে প্রবেশ করো
এবং 2 রাকাত নামাজ পড়ো। আমি মসজিদে প্রবেশ করে নামাজ পড়লাম। তিনি বেলালকে আমার জন্য 1 উকিয়া রৌপ্য ওজন করতে বললেন। সে আমার জন্য একটু বেশি রৌপ্য ওজন করল। এই সময় আমি পিছন ফিরে চলে যেতে লাগলাম। তিনি বললেন, জাবেরকে আমার নিকট ডেকে দাও। আমি বললাম, এখন তিনি আমাকে উট ফেরত দেবেন? আর এ হতে অপছন্দীয় ব্যাপার। আমার নিকট তখন আর কিছুই ছিল না। তিনি বললেন, তুমি তোমার উট নিয়ে যাও এবং এর মূল্যও নিয়ে যাও। 1958 নম্বর হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বর্বর যুগে উকাজ, মাজেন্না ও জুল মাজাজ ক্রয় বিক্রয় এবং ব্যবসার কেন্দ্র ছিল। ইসলামের অভ্যুদয় ও প্রতিষ্ঠার পর মুসলমানরা সেখানে কেনাবেচা ও ব্যবসা বাণিজ্য করা গুনহার কাজ মনে করতে থাকলে আল্লাহ তাআলা নাজিল করলেন, হজ্জের সময় তোমাদের জন্য কোনো গুনহা নেই। 1959 নম্বর হাদিস। হযরত আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এখানে নামাজ নামক এক ব্যক্তি ছিল। তার একটি তৃষ্ণা রোগাক্রান্ত উট ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার অর্থাৎ নওয়াসের এক অংশীদারের নিকট হতে ওই উটটি ক্রয় করলেন। তারপর অংশীদার নওয়াসের নিকট গিয়ে বলল, এই উটটি বিক্রি করেছি। সে জিজ্ঞাসা করল, কার নিকট বিক্রি করেছ? সে বলল, এরূপ আকার আকৃতির একজন প্রবীণ লোকের নিকট। সে বলল, সর্বনাশ, আল্লাহর শপথ, তিনি যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর নওয়াজ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, আমার অংশীদার আপনার নিকট তৃষ্ণা রোগাক্রান্ত একটি উট বিক্রি করেছে। সে আপনাকে চিনতে পারেনি। এ শুনে তিনি বললেন, এটাকে হাঁকিয়ে নিয়ে যাও। অতঃপর সে এটাকে হাঁকিয়ে নিয়ে যেতে থাকলে তিনি আবার বললেন, রেখে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ী আমি সন্তুষ্ট। তার সিদ্ধান্ত ছোঁয়াচে বলে কোনো কিছু নেই। 1960 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুনাইনের যুদ্ধের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। তিনি আমাকে একটি লৌহবর্ম প্রদান করলেন। আমি সেটির বদলে বনি সালমা গোত্রের একটি বাগান ক্রয় করলাম। ইসলাম গ্রহণের পর এটাই আমার অর্জিত প্রথম সম্পদ। 1961 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ এবং অসৎ বন্ধুর উদাহরণ মেশক বিক্রেতা ও কর্মকারের হাপড়। মেশক বিক্রেতার নিকট হতে তুমি খালি হাতে ফিরবে না। তুমি তার নিকট হতে কিছু মেশক ক্রয় করবে কিংবা অন্তত পক্ষে তার নিকট হতে সুঘ্রাণ লাভ করবে। আর কর্মকারের হাপড় তোমার শরীর অথবা কাপড় দগ্ধ করবে কিংবা তুমি তা হতে একটা দুর্গন্ধ পাবে। 1962 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু তাইয়েবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমক্ষণ করলে তিনি তাকে 1 শাব খেজুর প্রদান করতে আদেশ করলেন এবং তার মুনিবকে তার প্রতিদানে নির্দিষ্ট ব্যয় আয়করের অর্থের পরিমাণ হ্রাস করার নির্দেশ দিলেন। 1963 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমক্ষণ করেছিলেন এবং রক্তমক্ষণকারী ব্যক্তিকে মজুরি দিয়েছিলেন। রক্তমক্ষণ নিষিদ্ধ হলে তিনি তাকে মজুরি দিতেন না। 1964 নম্বর হাদিস। হযরত সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি অর্থাৎ তার পিতা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা রেশমি চাদর অথবা রঙিন নকশা করা কাপড় পাঠালেন। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাপড় পরিহিত অবস্থায় দেখে বললেন, আমি তা তোমার পরিবারের জন্য পাঠাইনি। ওইরূপ কাপড় যারা পরিধান করে পরকালে তাদের জন্য কোনো অংশ থাকবে না। আমি তা তোমার নিকট এই জন্যে পাঠিয়েছিলাম যে তুমি তা বিক্রয় করে উপকার লাভ করবে। 1665 নম্বর হাদিস। কাসিম ইবনে মুহাম্মদ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন, তিনি তাকে জানিয়েছেন যে তিনি ছবিযুক্ত একটি বালিশ ক্রয় করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অসন্তুষ্টির নির্দেশন লক্ষ্য করে বললাম, আমি আল্লাহ ও তাঁর রসুলের নিকট তওবা করছি। আমি কি অপরাধ করেছি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ বালিশ কেন?
আমি বললাম, বালিশটি আমি আপনার জন্য কিনেছি, আপনি এর উপর বসবেন এবং ঠেস দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ছবি অঙ্কনকারীকে রোজ কিয়ামতে আযাব দেওয়া হবে এবং তাদেরকে সেদিন বলা হবে, যা তোমরা বানিয়েছ তাতে প্রাণ দাও। তিনি আরও বললেন, যে ঘরে এ সকল ছবি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না। 1966 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি নাজ্জার, তোমরাই তোমাদের বাগানের দাম বলো। ওই বাগানের কোনো অংশ অনাবাদি ছিল এবং কিছু অংশে খেজুর গাছ ছিল। 1967 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তা বাতিল করার ইখতিয়ার তখন পর্যন্ত বজায় থাকে যখন পর্যন্ত না তারা উভয়ের পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয় অথবা ক্রয় বিক্রয় শর্তযুক্ত হয়। নাফে বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহের কোনো ক্রয়কৃত বস্তু পছন্দ হলে তিনি তা ক্রয় করে বিক্রেতার নিকট থেকে জলদি জলদি বিচ্ছিন্ন হয়ে যেতেন। 1968 নম্বর হাদিস। হযরত হাকিম ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা একে অপর থেকে পৃথক না হওয়া পর্যন্ত তাদের উভয়ের তা ক্রয় বিক্রয় বাতিল করার অধিকার থাকে। 1969 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র অধিকারের শর্তযুক্ত ছাড়া পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত কোনো ক্রেতা বিক্রেতার ক্রয় বিক্রয়ই বলবৎ বা কার্যকর হয় না। 1970 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে হারেস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাকিম ইবনে হিসামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতার ক্রয় বিক্রয় বাতিল করার অধিকার তখন পর্যন্ত থাকে যখন পর্যন্ত না তারা একে অপর থেকে পৃথক হয়। যদি তারা ক্রয় বিক্রয়ের ব্যাপারে সত্য কথা বলে এবং জিনিসের দোষ থাকলে তা প্রকাশ করে, তবে ক্রয় বিক্রয়ের বরকত ও কল্যাণ দান করা হয়। কিন্তু যদি মিথ্যা বলে এবং জিনিসের দোষ গোপন করে, তবে বেচা কেনার বরকত বা কল্যাণ দূর হয়ে যায়। 1971 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা প্রত্যেকেরই অপরের উপর ক্রয় বিক্রয় বাতিল করার অধিকার আছে যে পর্যন্ত না তারা পরস্পর বিচ্ছিন্ন হয়, তবে শর্তযুক্ত ক্রয় বিক্রয় হলে এ কথা স্বতন্ত্র, যে কারণে ক্রয় বিক্রয় অবশ্যই বহাল হয়ে যাবে। 1972 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু ব্যক্তি পরস্পর ক্রয় বিক্রয় করলে যতক্ষণ তারা পরস্পর পৃথক হয়নি বরং একত্রিত আছে কিংবা একজন অপরজনকে ক্রয় বিক্রয় বাতিল করার অধিকার দিয়েছে, এরূপ শর্তে বেচাকেনা হলে এই বেচাকেনা বহাল বা কার্যকরী হবে। আর কেনা বেচার পর তারা যদি একজন অন্যজন হতে পৃথক হয়ে গিয়ে থাকে এবং উভয়ে কেউ ক্রয় বিক্রয়কে প্রত্যাখ্যান না করে থাকে, তবে তা কার্যকর ও বলবৎ থাকবে। 1973 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র অধিকারের শর্তযুক্ত ব্যতীত ক্রয় বিক্রয় শেষে পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত কোনো ক্রেতা বিক্রেতার ক্রয় বিক্রয়ই বলবৎ বা কার্যকর হয় না। 1974 নম্বর হাদিস। হযরত হাকিম হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রয় বিক্রয় বাতিল করার জন্য ক্রেতা ও বিক্রেতার তখন পর্যন্ত অধিকার থাকে যখন পর্যন্ত না তারা পরস্পর হতে পৃথক হয়। হাম্মাম বলেছেন, আমার নিকট লিপিবদ্ধ কিতাবে আছে, ক্রয় বিক্রয় বাতিল বা বহাল রাখার জন্য 3 বার পরস্পরকে অধিকার দেবে। যদি উভয়ই সত্য কথা বলে ও জিনিসের দোষ প্রকাশ করে, তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত দান করা হয়। কিন্তু মিথ্যা কথা বললে ও দোষ গোপন করলে কিছু লাভ হতে পারে, কিন্তু তা বরকত দূর করে দেয়। কেনা বেচায় প্রতারণা করা নিষিদ্ধ। 1975 নম্বর হাদিস।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একটি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ক্রয় বিক্রয়ে সে প্রতারিত হয়। তিনি বললেন, যখন তুমি কোনো কিছু ক্রয় করবে তখন বলবে যেন প্রতারণা করা না হয়। কাবার উপর হামলাকারী বাহিনী ধসিয়ে দেওয়া হবে। 1976 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সৈন্যবাহিনী কাবার উপর হামলা করবে বা কাবার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে। তারা যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে উপস্থিত হবে তখন তাদের সম্মুখ ও পেছনে সকলকে সহ মাটি ধসিয়ে দেওয়া হবে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যবর্তী স্থলে বাজার থাকবে এবং যারা কাজের অংশীদার নয় এমন লোকও থাকবে। তিনি বলেন, তাদের সম্মুখের ও পেছনের সকলকে ধসিয়ে দেওয়া হবে এবং পরে রোজ কেয়ামতে পুনর্জীবন দান করে উত্থিত করা হবে এবং নিয়ত অনুযায়ী পুনরুত্থান ঘটবে। 1977 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো জামাতে নামাজ আদায় বাজারে কিংবা বাড়িতে নামাজ পড়া হতে 20 গুণের অধিক গুণ ফজিলত লাভের কারণ হয়। কেননা সে অজু করলে উত্তম রূপে অজু করে, তারপর নামাজের জন্যই মসজিদে আসে। শুধুমাত্র নামাজেই তাকে মসজিদে আসতে প্রেরণা যোগায়। মসজিদে আসার পথে সে যতবার পা ফেলে প্রতি পদক্ষেপের বিনিময়ে তার একটি মর্যাদা বেড়ে যায়, একটি করে গুনাহ মুছে যায় এবং যতক্ষণ তোমাদের কেউ নামাজ আদায়ের জন্য জায়নামাজে থাকে ততক্ষণ ফেরেশতারা এইরূপ দোয়া করতে থাকে, হে মাবুদ, তার উপর রহমত বর্ষণ করো, তার প্রতি দয়া করো যতক্ষণ তার অজু ভেঙে না যায় বা সে অন্যকে কষ্ট না দেয়, ততক্ষণ ফেরেশতারা এইরূপ দোয়া করতে থাকে। তিনি আরও বলেছেন, তোমাদের কাউকেও নামাজ যতক্ষণ আবদ্ধ করে রাখে ততক্ষণ সে যেন নামাজরত থাকে। 1978 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ছিলেন। এক ব্যক্তি বলে উঠল, হে আবুল কাসিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ফিরে তাকালেন। সে বলল, আপনাকে নয়, আমি এই ব্যক্তিকে ডাকছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রেখো না। তো আজকে আমরা 121 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়টিকে আবার কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।